তুর পাহাড়ে মুসা নবী উঠবেন, তুর পাহাড়ে মুসা নবী উঠবে। আমার আল্লাহ ডাক দেখো মুসা রে, আমার সাথে কথা বলতে হলে তোমার জুতা খুনি খুলে উঠতে হবে রে মুসা। ঠিক কিনা বাজান? তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে দেখা করবে, আল্লাহর সাথে কথা বলবে। আমার আল্লাহ বলে মুসা রে, তুর পাহাড়ে উঠতে হলে তোমার জুতাখানি খুলে উঠতে হবে, আমার সাথে কথা বলতে হলে। আর আমার কামলিওয়ালা নবী যখন আরশে আজিমে যায়, আরশে আজিম উঠার সময় আমার দয়াল নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবীর রওজা, কামলিওয়ালা নবী জুতা মুবারক খুলতে চেয়েছিল। আমার আল্লাহ ডাক ডাক কই হাবিব, আপনার জুতা গুলি খুলবেন না গো আল্লাহর হাবিব সুবহানাল্লাহ বলি। তুর পাহাড়ে আমি মুসাকে বলছি, মুসা কথা বলতে হলে, তুর পাহাড়ে উঠতে হলে, আমি আল্লাহর সাথে কথা বলতে হলে জুতা গুলি খুলে উঠো। আর আমার আল্লাহ তাআলা আরশে আজিমে আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি জুতাগুলা নিয়ে উঠে, কারণ আপনার জুতার ধুলিতে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। একটু আওয়াজ বলি মারহাবা। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো, যাকে আল্লাহ ভালোবাসেন হাবিবে বলিয়া, যাকে আল্লাহ ভালোবাসেন হাবিবে বলিয়া, তিনি কেমন নবীজি গো। আরে মুসা বলেন রব্বি আরনি, আল্লাহ বলেন লাম তারানি। ঠিক কিনা বলুন? মুসা বলেন রব্বি আরনি, আল্লাহ বলেন লাম তারানি। আমার নবী দেখে আল্লাহকে স্বপ্নে বসাইয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আর বেশিক্ষণ সময় নেব না। আরশে আজিমে যখন নবী উঠবে, আমার দয়াল নবীকে আমার আল্লাহ বলেন, হাবিব আপনি যদি উঠতে হয় আপনি জুতা মুবারক নিয়ে একটু উঠবেন গো ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনার জুতার দুলিতে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। একটু আওয়াজে বলি মারহাবা। শুধু তাই নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন বাজান? আল্লাহ বলেন, হাবিব কুল কায়নাতের জন্য আমি হলাম রব, আর কুল কায়নাতের জন্য আপনি নবীকে বানাইলাম আমি আল্লাহ রহমত। সুবহানাল্লাহ বলে। শুধু কি মানুষের জন্য রহমত বাজান? না না না। আরশে আজিম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি শুধু কুল কায়নাতের জন্য রহমত তা না, আপনি আমি আরশে আজিমের জন্য রহমত। একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল আরশে আজিমের জন্য রহমত। কেন রহমত বাজান? আরশে আজিম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো আমার জন্য রহমত। আমার নবী ডাক দেখো, আরশে আজিম আমি তোমার জন্য রহমত হলাম কি বাবা, আমার একটু বলো। আরশে আজিম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো,
আরশ আজিম আমার যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে আরশ আজিমের উপরে আমার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লেখছে। কি লেখছে বাজান? লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ আজিম ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে আমার ভিতরে একটি কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার ভিতরে ভূমিকম্পের মতন সৃষ্টি হয়ে গেল। আল্লাহর তাজাল্লিয়াতের নাম লেখার সাথে সাথে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। যখন আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব শুনে নেন, শুনে নেন, আপনি আমার জন্য কিসের জন্য রহমত? ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে গো নবী আমার ভিতরে কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ দরবারে অসংখ্য কোটি শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরে জামানা পয়গম্বর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা 1 লক্ষ মতান্তর 2 লক্ষ নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তাই সকলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমরা যদি লোক সংখ্যায় কম হই, তারপরও এটা হলো ইমানের মজলিস। কিসের মজলিস? ইমানের মজলিস। এক হলো রজব মাস, আর আমরা সকলে জানি আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাসটাকে আরেক মাসও আমরা প্রচলিত, সেই মাসটা হলো মেরাজের মাস। সুবহানাল্লাহ বলি। এই জান্নাতের বাগানে আমরা বসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা যখন দুনিয়ার কোনো জান্নাতে যাবা, ওই জান্নাতের বাগানে বসবা, জান্নাতের বাগান থেকে তোমরা ফল সংরক্ষণ করবা। সকলে বলি মারহাবা। আমার দয়াল নবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাত কোনটা ইয়া রাসূলুল্লাহ? আবার এই দুনিয়ার ভিতরে জান্নাতের ভিতরে ফল ওই কোনটা? আমার রাসূল ডাক দেখো, আমার সাহাবীরা, দুনিয়ার ভিতরে যে স্থানের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, হাদিসের কথা হয়, শানে রিসালাতের কথা হয়, আউলিয়া কারামের কথা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, সেই জায়গাটা দুনিয়ার কোনো জান্নাত জায়গায় থাকে না। সেই জায়গাটা আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি। এই জায়গাটা আগামীকালকেও মসজিদের কি মাঠ ছিল, ঠিক নেই বাজান? কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্যান্ডেল সাজানোর কারণে যতটুকু পর্যন্ত এই প্যান্ডেল সাজাইছে, আমার আল্লাহ তাআলা রাসূল বলে ততটুকু পর্যন্ত এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলি। ইয়া রাসূলুল্লাহ, নবী বুঝলাম জান্নাতের বাগান, এখন জান্নাতের ফল কোথায় পাবো? বড়ি গাছ নাই, আম গাছ নাই, কাঁঠাল গাছ নাই। আমার রাসূল ডাক দেখো, আমার সাহাবীরা শুনে নাও, ওই জান্নাতের বাগানে যখন আলেম উলামায়ে কেরাম বলবে সুবহানাল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ যখন পড়া হয়, আল্লাহু আকবার যখন বলা হয়, ওই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রশংসা করাই তোমাদের জন্য ফল সংরক্ষণ করা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা আমি তোমাকে খুব মায়া করে বানিয়েছি শুধু আমার ইবাদত বندگی করার জন্য। কার ইবাদত বান্দা? আল্লাহ। কার ইবাদত? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে এই মেরাজের সময় আমি দিদার দিয়েছি। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সশরীরে মেরাজে গিয়েছেন, এটা আমরা সকলে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ?
কে কে বিশ্বাস করে একটু হাত তোলেন তো, সকলে একটু হাত তোলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলেন মারহাবা। সশরীরে মেরাজ মানে নাই কায় আবু জাহেলে কে? সশরীরে মেরাজ বন্ধু মানে না কাফেরে, ঠিক না বলুন? নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি বদিরুজ্জামান বাহার সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে সকলে বলে মারহাবা। আমরা খুশি নাকি বেজার বাবা? আমাদের মাঝে আমাদের প্রধান আকর্ষণ তিনি এসে গিয়েছেন। এশার নামাজের পরে তিনি ধরবেন। যার জন্য যারা এদিক সেদিকে এখনো ঘোরাফেরা করছেন, যারা দোকানে এদিক সেদিক বাড়িতে রয়েছেন, মেহেরবানি করে সকলে জান্নাতের বাগানে এসে যান। কেননা জান্নাতের বাইরে থাকলে লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না আসতে পারবেন, জান্নাতের নাজ নেয়ামত পাবেন না। জান্নাতের নাজ নেয়ামত পেতে হলে আমাদের কোথায় আসতে হবে? জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলি। ডানে বামে যাব না বাবারা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে আল্লাহর ইবাদত বন্দী করার জন্য। জোরকালী উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে কবরবাসী স্মরণের বাজান প্রথম বার্ষিক মাহফিলে আসার বসা তৌফিক দান করেছেন। একটা আওয়াজে বলে আমাদেরকে কে তৌফিক দান করেছেন? একটা আওয়াজে বলে কে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বান্দা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, যখন তুমি আমাকে স্মরণ করে বান্দা, আমিও তোমাকে আমি আল্লাহ স্মরণ করি। একটা আওয়াজে বলি সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা হুজুররা করবে, আলেম ওলামায়ে কেরাম করবে। অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। আমি দুই চারটা ইমানে আলোচনা করব, হুব্বে রসুলের ভালোবাসার আলোচনা করব। ও বাবা, কবর গেলে নবী ছাড়া উপায় থাকবে না রে বাবা। কবরে যাবেন, নবীকে যাইতে হবে। কবরে গেল নবীকে চিনতে হবে, হাসরও নবীকে চিনতে হবে। কবরে গেলে দুনিয়ার কাউকে পাবো না, পাবো কারে? পাবো কারে? আমার নবীকে। সুবহানাল্লাহ বলি। কবর কি দুনিয়ার কোনো মানুষ যাবে? যাবে না। কার মিল্লাতে শহীদি আছি? রসুলের মিল্লাতে। কার মিল্লাতে? রসুলের মিল্লাতে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আজকে সে রসুলের কথা শুনলেই গাও জ্বলে, ঠিক কিনা? আছে কিনা? আছে, আছে। ও বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার হাবিবকে সম্পর্ক বলেন। ও আল্লাহ, আপনাকে খুশি করলে চলবে কিনা? আমার আল্লাহ বলেন না না না, আমার হাবিবকে আগে খুশি করতে হবে। ও আল্লাহ, আমরা প্রমাণ চাই, ঠিক কিনা? প্রমাণ চাই না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় বান্দারে, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছি, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ আতাল্লাহ। সুবহানাল্লাহ বলি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ আতাল্লাহ। আমার বন্ধুকে যদি খুশি করো রে বান্দারা, আমার বন্ধুকে, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমার বন্ধুকে আগে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। রসুলকে না ভালোবাসলে ইমানদার হওয়া যাবে না। আল্লাহকে পাওয়া এত সোজা না রে বাবা, ঠিক কিনা বান্দারা? আল্লাহকে পাওয়া এত সোজা না। আল্লাহকে পাইতে হলে মাধ্যম লাগবে। আমরা সকলেই জানি, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ দেখা দাও।
আমার আল্লাহ ডাক দেয় কই মুসা রে, রব্বি আরনি বলতেছো, দেখার মতন সে চক্ষু তোমার তৈরি হই নাই। একটা আওয়াজ বলি আল্লাহু আকবার। মুসা নবী ডাক দেয় কই মালিক আমি তোমাকে দেখতে চাই, রব্বি আরনি। আমার আল্লাহ তাআলা ডাক দেয় কইলাম তারানি মুসা রে, আমাকে দেখার মতন সে চক্ষু হয় নাই। আমার দয়াল নবী উম্মে হানির ঘরে শুয়ে রয়েছেন, আর জিবরাইল আমিনকে বলেন জিবরাইল যাও যাও আমার বন্ধুকে আমার জন্য আমার সাথে সাক্ষাৎ করার জন্য মক্কাতুল মুকাররমা থেকে নিয়ে আসো, আমার বন্ধুকে আমি একটু দেখতে চাই। একটু আওয়াজ বলি সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হইলাম? মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বি আরনি আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলে রব্বি আরনি বলতেছো লান তারানি, আমাকে দেখার মতো সে চক্ষু নাই। আর আমার দয়াল নবী উম্মে হানির ঘরে শুয়ে রয়েছেন। আমার আল্লাহ তাআলা ডাক দেয় কই জিবরাইল যাও যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধুকে দেখার জন্য আমি আল্লাহ পাগল পারা হয়ে রয়েছি। একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। মুসা নবীকে আমার আল্লাহ বানিয়েছে কালিমুল্লাহ, ইব্রাহিম নবীকে বানিয়েছে খলিলুল্লাহ, আদম সফিউল্লাহকে বানিয়েছে আদম সফিউল্লাহ, আর আমার দুস্থ নবী আমার আল্লাহ বলেন আমার হাবিবকে আমি বানিয়েছি হাবিবুল্লাহ। একটা আওয়াজ বলি সুবহানাল্লাহ। লান তারানি আমার আল্লাহ বলেন মুসা রে দেখতে পারবা না রে মুসা। আর আমার আল্লাহ আমার হাবিবকে দেখার জন্য পাগল পারা হয়ে রয়েছেন। আমি মেরাজের দিকে যাব না, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ভালোবাসা বোঝার জন্য। হুব্বে রাসূল কি জিনিস, নবীর মোহাব্বত কি জিনিস তা বোঝার জন্য আমি একটু আলোচনা করব বাজান। আমি একটি আয়াত নিয়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একটা আওয়াজ বলি মারহাবা। শুধু তাই নয় আমার রাসূল বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সুবহানাল্লাহ বলি। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ নবীগণ কতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবো না? আমার রাসূল ডাক দেন কই আমার উম্মতেরা শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী তোমার সন্তান তোমার হালাতগণ স্ত্রীর সন্তানের চাইতো ধন সম্পদের চাইতো, শুধু তাই নয় তোমার জানের চাইতো, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বলো না বাসবের উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। একটা আওয়াজ বলে মারহাবা। নবীজি ঈমান শোনো তাহার শান, বলেন নবীজি ঈমান শোনো তাহার। গজলের গোডাউন কিন্তু আপনার এদিকে আছে, ঠিক কি না? রিয়াজুল ইসলাম সাইফি সাহেব যখন আলোচনা করবে দেখতে পাবেন গজল কারে ক, শানে মুর্শিদি কি ক, ঠিক নি? আল্লাহ তাআলা রিয়াজুল ইসলাম সাইফি হুজুরকে হায়াত দান করে, সবাই বলুন আমিন। হুজুর একটু অসুস্থ, গলায় একটু সমস্যা, বলতেছে হুজুর সবখানে তো মাহফিল করি, আজকে নিজের এলাকা নিজের স্থানে মাহফিল, নিজের মাহফিল গলা গেছে বইয়া। আমি বললাম ভাই সমস্যা নাই, পাগলদের কোনো কি নাই ভয়, পাগলের কোনো বই আছেও? কথা কই না, পাগলের কোনো বই আসেনি? বেলালের মতন যদি পাগল হয় বই আসেনিও? হ্যাঁ, ভালোবাসলে নারে তাকবীর, নারী রিসালাত। হযরত মাওলানা সাইফুল ইসলাম সাইফি সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে সকলে বেরোই মারহাবা। আমার খুব মায়ের মানুষ, আসলে তারা খুব মোহাব্বতের মানুষ। তো আমার রিয়াজুল ইসলাম সাইফি সাহেব খুব মোহাব্বতের মানুষ। যিনি এখন এসেছে সাইফুল ইসলাম সাইফি সাহেব খুব চমৎকারভাবে আলোচনা করে, তিনি খুব মোহাব্বতের মানুষ আমার। ওই দিকে যাব না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরে বসে রয়েছেন, মহাব্বতের মানুষ ওমর। ওমরকে এইভাবে হাতে ধরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো ওমর? গভীর মনোযোগ। ওমর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, যা কিছু আমার আল্লাহ তাআলা আমাকে দান করেছে, সব কিছু চাইতো আমি রাসূলকে ভালোবাসি, শুধু আমার নিজের জান ব্যতীত। একটা আওয়াজ বলি সুবহানাল্লাহ। ওমর কে আমার রাসূল ডাক দেয়, ওমর এখনো ইমানদার হতে পারো নাই। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন বলি বাবা, ওমরের কি কোনো নামাজের কমতি ছিল? না। রোজার কমতি ছিল? না। ওমরের রোজার কমতি ছিল না, নামাজের কমতি ছিল না, কোনো আমলের কমতি ছিল না। ওমরের আমলের কাছে আমাদের সকলের ওমরের আমলের কাছে তুচ্ছ। ওমর যখন এ কথা শুনল, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমি এখনো ইমানদার হতে পারি নাই? আমার রাসূল ডাক দেয়, কয় ওমর, তো আমার ধন সম্পত্তি রয়েছে, স্ত্রী বেলা সম্পদ রয়েছে, সব কিছু রয়েছে ওমর, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার জানের চাইতে না ভালোবাসবে ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। একটা আওয়াজ বলি আল্লাহু আকবার। আমার রাসূল ডাক দেয়, কয় ওমর, খোদার কি কসম রে ওমর, স্ত্রী সন্তান, জায়গা জমিন যা কিছু আমার আল্লাহ দিয়েছে, যা কিছু আমার আল্লাহ তাআলা দিয়েছে, শুধু তাই নয়, তোমার জানের চাইতো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না ভালোবাসবে ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। একটা আওয়াজ বলি সুবহানাল্লাহ। ওমর ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবী, দয়ার নবী, এখন থেকে আমি ওমর আমার জানের চাইতে বেশি ভালোবাসবো। একটা আওয়াজ বলি আল্লাহু আকবার। আমার রাসূল ডাক দেয়, ওমর, তুমি এতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হতে পেরেছ। রাসূলের মহব্বত যদি আপনার ভিতরে না থাকে বাবা, যদি ঈমানই না থাকে, যদি আমল দিয়ে কি করবেন বাবা? ঈমান আগে মজবুত করতে হবে। আজাজিল ফেরেশতা কত লক্ষ বছর ইবাদত করেছে বাজান? 9.5 লক্ষ বছর। কত বছর? 9.5 লক্ষ বছর ইবাদত বন্দেগী করেছে। এখন একটু বলি তো, আজাজিল ফেরেশতা যে সে ইবলিস শয়তান হয়েছে, সে কোনো আমলের কারণে হয়েছে না, হুব্বে রাসূলের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ তাআলা আজাজিল ফেরেশতারে ইবলিসে পরিণত করেছে, রাসূল সাথে বিয়াদবি করার কারণে। শুরুতে ছিল বাবা আদম আলাইহিস সালাম, কিন্তু হাকিকতে ছিল নূরে মুহাম্মদ। তাফসীর কারীমরা বলে শুরুতে আদম ছিল, আমার আল্লাহ তাআলা আজাজিল ফেরেশতারে আদম নবীর জন্য ইবলিস বানায় নাই। মূলত আমার আল্লাহ তাআলা আদমের ভিতরে নূরে মুহাম্মদ ছিল, স্বয়ং নূরে মুহাম্মদের সাথে বিয়াদবি করার কারণে আমার আল্লাহ তাআলা আজাজিল থেকে তাকে ইবলিস শয়তানে পরিণত করেছে। একটা আওয়াজ বলে আল্লাহু আকবার। হুব্বে রাসূলের সাথে বিয়াদবি করলে ধ্বংস হয়ে যাবে। রাসূল যখন মেরাজ থেকে এসেছিল, শুধু যে আবু জাহেল, উতবা, সাইবা, কাফেররা রাসূলের মেরাজ মানে নাই তা না, যাদের ভিতরে দুর্বল ঈমান ছিল। কি ঈমান? দুর্বল ঈমান আছে না?
একটু হলে এদিকে আর একটু হলে ওদিকে, মুখ দে না দুই দিকে। যাদেরকে মুনাফিক বলে, কি বলে বাজান? মুনাফিক। আমার রসুল বলেছে একজন কাফের চাইতো মুনাফিক আরো নিকৃষ্ট। ইয়া রাসূলুল্লাহ, কতটুকু নিকৃষ্ট? আমার রসুল বলে মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানে, যেখানে জাহান্নামী মানুষের রক্ত গলে গলে পড়বে, যেখানে ওই স্থানে থাকে মুনাফিক স্থান। নাউজুবিল্লাহ বলি। তো মুনাফিকের রসুল যারা দেখবেন, একবার এদিকে মুখ দেয় আর একবার কি করে ওই দিকে মুখ দেয়। আমার আল্লাহ তাআলা কি মহাব্বত রসুলকে করেছে একটু দেখেন। তোর পাহাড়ে মুসা নবী উঠবে, তোর পাহাড়ে মুসা নবী উঠবে। আমার আল্লাহ ডাক দেখ, ওই মুসা রে, আমার সাথে কথা বলতে হলে তোমার জুতা খুলে উঠতে হবে রে মুসা। ঠিক কিনা বাজান? তোর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে দেখা করবে, আল্লাহর সাথে কথা বলবে। আমার আল্লাহ বলে, মুসা রে, তোর পাহাড়ে উঠতে হলে তোমার জুতাখানি খুলে উঠতে হবে আমার সাথে কথা বলতে হলে। আর আমার কামলিওয়ালা নবী যখন আরশে আজিমে যায়, আরশে আজিম উঠার সময় আমার দয়াল নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবীর রওজা, কামলিওয়ালা নবীর জুতা মুবারক খুলতে চেয়েছিল। আমার আল্লাহ ডাক ডাক কই, হাবিব, আপনার জুতা গুলি খুলবেন না গো আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলি। তোর পাহাড়ে আমি মুসাকে বলছি, মুসা, কথা বলতে হলে, তোর পাহাড়ে উঠতে হলে, আমি আল্লাহর সাথে কথা বলতে হলে জুতা গুলি খুলে উঠো। আর আমার আল্লাহ তাআলা আরশে আজিমে আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি জুতাগুলা নিয়ে উঠে, কারণ আপনার জুতার ধুলিতে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। একটু আওয়াজ বলি মারহাবা। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো, যাকে আল্লাহ ভালোবাসেন হাবিবে বলিয়া, যাকে আল্লাহ ভালোবাসেন হাবিবে বলিয়া, তিনি কেমন নবীজি গো। আরে মুসা বলেন, রব্বি আরিনি, আল্লাহ বলেন লাম তারানি। ঠিক কিনা বলুন? মুসা বলেন রব্বি আরিনি, আল্লাহ বলেন লাম তারানি। আমার নবী দেখে আল্লাহকে সামনে বসাইয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা হাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আর বেশিক্ষণ সময় নেব না। আরশে আজিমে যখন নবী উঠবে, আমার দয়াল নবীকে আমার আল্লাহ বলেন, হাবিব, আপনি যদি উঠতে হয় আপনি জুতা মুবারক নিয়ে একটু উঠবেন গো ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনার জুতার দুলিতে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। একটু আওয়াজে বলি মারহাবা। শুধু তাই নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন বাজান? আল্লাহ বলেন, হাবিব, কুল কায়নাতের জন্য আমি হলাম রব, আর কুল কায়নাতের জন্য আপনি নবীকে বানাইলাম আমি আল্লাহ রহমত। সুবহানাল্লাহ বলে। শুধু কি মানুষের জন্য রহমত বাজান? না না না,
আরশে আজিম ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার শুধু কুল কায়নাতের জন্য রহমত তা না, আপনি আমি আরশে আজিমের জন্য রহমত। একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল আরশে আজিমের জন্য রহমত। কেন রহমত বাজান? আরশে আজিম ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো আমার জন্য রহমত। আমার নবী ডাক দেখো ইয়া আরশে আজিম, আমি তোমার জন্য রহমত হলাম কি বাবা, আমার একটু বলো। আরশে আজিম ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আরশে আজিম আমার যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে আরশে আজিমের উপরে আমার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ লেখছে। কি লেখছে বাজান? লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে আজিম ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে আমার ভিতরে একটি কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার ভিতরে ভূমিকম্পের মতন সৃষ্টি হয়ে গেল। আল্লাহর তাজাল্লিয়াতের নাম লেখার সাথে সাথে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। যখন আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব শুনে নেন, শুনে নেন, আপনি আমার জন্য কিসের জন্য রহমত? ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে গো নবী আমার ভিতরে কম্পন